নমস্কার, আমি অনিন্দিতা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইনি হলেন তুনির ভট্টাচার্য, আমার ভাগ্নির ছেলে সম্পর্কে আমার নাতি হয়। তুনিরের পৈতে হয়েছিল আদ্যাপীঠে। আদ্যাপীঠে পৈতে দেওয়ার নিয়মকানুন, কীভাবে ওখানে যোগাযোগ করা যায়, সমস্ত তথ্য আমার ভিডিওতে থাকবে। একসাথে 25 জনের পৈতে হয়েছিল। তাহলে চলুন আদ্যাপীঠে কীভাবে পৈতে হয়েছিল প্রথম থেকে ভিডিওটা দেখে নিই। ভিক্ষেমার দেওয়া দুটো গামছা পরে ঠাকুরমশাইয়ের কাছে হলুদের তিলক নিয়ে চলল মাথা নেড়া হতে। যে মাথা নেড়া হচ্ছে, একটু টিকি আছে। এই রে, পুরো মাথা নেড়া হয়ে গেল। এবার একটু ফটো তুলছে, ফটো সেশন হচ্ছে। এটা হলো শ্রী, আমার ননদ বানিয়েছে, মানে তুনিরের দিম্মা বানিয়েছে। পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি সারি গো, এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে। আমরা সবাই মিলে তুনির বাবুকে হলুদ মাখাচ্ছি। এবার চানে যাবে। এখানে নানিমুখ হচ্ছে। পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য ব্রহ্মচারীকে সাথে নিয়ে কারুর বাবা অথবা বাড়ির গুরুজনেরা নানি মুখে বসেছেন। আদ্যাপীঠে একসাথে অনেকেরই পৈতে হয়। এই দেখুন, প্রতিটি ব্রহ্মচারীর সাথে বাড়ির গুরুজন অথবা বাবা পাশে আছেন। তুনিরের বাবা মা। আচ্ছা, ভিক্ষা মাকে ভিক্ষা না এই যে আচ্ছা আমাকে পৈতে কমপ্লিট হয়ে গেল। একসাথে এত ব্রহ্মচারীকে দেখতে কি যে ভালো লাগছে, ভাষায় বোঝাতে পারবো না। এক স্বর্গীয় দৃশ্য অনুভব করছি। নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গো নীল। নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গো নীল। ও প্রাণ নিল গো নীল, প্রাণ নিল গো নীল। নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গো নীল।
এই দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না গানের। বাচ্চা বাচ্চা ব্রহ্মচারীরা সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি, তাই আদ্যাপীঠে সকল ব্রহ্মচারীর জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে সকল ব্রহ্মচারী সবাই বসে রয়েছে, অমৃতের মতোর খাওয়ারের স্বাদ ছিল। নিয়মে আছে পৈতের শেষে ভিক্ষে মা ভিক্ষে দেবে। আমি ভিক্ষে মা হয়েছিলাম, এখন আমি ভিক্ষে দিচ্ছি। এটা যদিও এই নিয়মটা গঙ্গার ঘাটে হয়, কিন্তু গঙ্গার ঘাটে আমরা যেতে পারিনি। আমরা সমস্ত নিয়মকানুন আদ্যাপীঠেই কমপ্লিট করেছি। এবার তুনিরকে রাজবেশ পরানো হবে। তুনিরের মা আর ভিক্ষে মা দুজনে মিলেই রাজবেশ পরাচ্ছে তুনিরকে। রাজবেশ পরিয়ে তুনিরকে নিয়ে আমরা বাড়ি যাব। আর এরপর দেখা হচ্ছে রিসেপশানে। আরে আপনাদেরকে তো বলাই হলো না আদ্যাপীঠে কিভাবে বুকিং করতে হয়। তাহলে চলুন রিসেপশান কিভাবে সাজানো হয়েছে, রিসেপশানটাকে তা দেখতে থাকুন আর শুনতে থাকুন আদ্যাপীঠে কিভাবে বুকিং করতে হয়। আদ্যাপীঠে পৈতের বুকিং করতে গেলে আদ্যাপীঠের মন্দিরে গিয়ে বুকিং করতে হয়। ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যেতে হয়, যেখানে ওদের বুকিং কাউন্টারের সেবায়েত বা পুরোহিত রয়েছেন, উনাদের ভাই বলা হয়। আমাদের যিনি বুকিং নিয়েছিলেন তিনি হলেন শুভ ভাই। আদ্যাপীঠে পৈতের খরচ যদি বলতে হয় তাহলে খাতা কলমে মাত্র 10,000 টাকা। আর কেউ যদি দান করতে চায় সেই স্লিপের বাইরে, ওই 10,000 টাকার বাইরে কেউ দান করলেও দান করতে পারে। আমার ভাগ্নি দান করেছিল 50,000 টাকা। মোট খরচ হয়েছিল ভাগ্নির 60,000 টাকা। এই 50,000 টাকা দান কেউ দিতেও পারেন, আবার কেউ নাও দিতে পারেন, সেটা তার রুচির উপর নির্ভর করে। পৈতের পর 10 জনের খাবার দাবার ইনক্লুডেড থাকে। খাবার দাবার বলতে অতি সাধারণ মন্দিরের প্রসাদ, যেমন বসিয়ে খাওয়া। কোন দিন পোলাও থাকে, কোন দিন খিচুড়ি থাকে, সবজি থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। এছাড়া যদি বেশি লোক হয় তাহলে ওখানে 80 টাকা 80 টাকা করে দিতে হয়। তাহলে আরও টিকিট দেয়, 80 টাকা করে টিকিট কাটতে হয়, তাহলে আরও অনেকেই খেতে পারেন। এবার রিসেপশানে আমরা কিভাবে সাজুগুজু করেছি একটু দেখি। তুনিরের মা চলে এসছে, এটা তুনিরের পিসি, একমাত্র পিসি। কি সুন্দর লাগছে। আর তুনির বাবুকে তো বেশ হিরো হিরো লাগছে। তুনিরকে দেখলেই তো আমার গান করতেই ইচ্ছে করে। ওলো বর এলো মাদল বাজায়, এলো বর এলো মাদল। তুনির এখন মা, দিম্মা ও দাদুকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত। অনুষ্ঠান মানেই সবার সাথে দেখা, সাজুগুজু আর খুব আনন্দ করা। এখানে তুনিরের সব দাদু ভাইরা বসে আছেন। আমার পৈতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আদ্যাপীঠে পৈতে দিতে চান আদ্যাপীঠে গিয়ে অফিসে যোগাযোগ করুন।
আপনার এত দেরি কেন?